হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? তো মিডিলে একটু গ্যাপ পড়ে গেছিল, ভিডিও কন্টিনিউ আসছিল না আমার নিজের একটু ব্যক্তিগত ব্যস্ততার জন্য। সো যাই হোক, তো আজকে আমি আবার কৃষ্ণ পুরাণ নিয়ে এসেছি এবং কৃষ্ণ পুরাণের আজকে শ্রী বৃন্দাবন খণ্ড থেকে আমি বিশ্বরূপ দর্শন, যেটা শ্রীকৃষ্ণদেবের বিশ্বরূপ দর্শন, সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সো আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আজকের এই বিশ্বরূপ দর্শনটা হচ্ছে যশোদার প্রথম বিশ্বরূপ দর্শন এবং যশোদার দ্বিতীয়বার বিশ্বরূপ দর্শন। মানে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনটা যশোদা যে মা ছিল, তো উনি দুবার বিশ্বরূপ দর্শন পেয়েছিলেন শ্রীকৃষ্ণের। তো সেই দুবার কিভাবে কি দেখেছিলেন সেটা নিয়েই আজকে মোটামুটি ছোট্ট করে আমি আলোচনা করব। আই থিঙ্ক তোমাদের এই ভগবান রিলেটেড যে ভিডিওগুলো দেখতে বোর লাগে না, ওটা ভালো লাগে। ইনফ্যাক্ট অনেক কিছু তোমরা জানতে পারো। সো আমি চেষ্টা করি যতটুকু আমি জানছি, শিখছি, সেগুলো তোমাদের সাথে স্প্রেড করার, যাতে একটা দুটো হলেও মানুষের একটু হলেও উপকার করতে পারি। সো চলো বেশি ভাট না বকে ভিডিওটাকে স্টার্ট করা। ওকে, সো যশোদার প্রথম বিশ্বরূপ দর্শন। আচ্ছা, কি বলেছে? একদা আদর করে যশোদা স্তন্যপান করাচ্ছিলেন নয়নের মানিককে। এমন সময় এই মানিক মুখ বিস্তার করলো। যশোদা মুখ বিস্তার করলো মানে যখন করলো, ঠিক আছে? তখন কি দেখলো? বিস্মিত হয়ে যশোদা দেখলেন পুত্রের মুখের ভেতর আকাশ, স্বর্গ, পৃথিবী, জ্যোতির্মণ্ডল, দ্বীপ, পর্বত, এমনকি স্থাবর জঙ্গম সমস্ত প্রাণী অবস্থিত। এ কে? মানুষ না দেবতা? চিৎকার করে মাতা সবাইকে ডাকতে লাগলেন। এটি শ্রীকৃষ্ণ দেহে যশোদার প্রথম বিশ্বরূপ দর্শন ছিল। ভয়ে কাঁপতে লাগলেন তিনি। ভাবছেন হয়তো তার নিজেরই মাথা ঘুরছে, তাই এরকম মনে হচ্ছে। আবার ভাবছেন হয়তো সেটা তার পুত্রের কোনো এক ব্যাধির লক্ষণ। অথচ কোনো মতেই পুত্রকে পরম পুরুষ বলে মনে করতে পারছেন না। মাতৃস্নেহ এমনই অতল অপার। সমুদ্রের তল আছে, পার আছে তার, অতল অপার মাতৃস্নেহ পারাবার। মানে উনি যে একজন পরম পুরুষ, হ্যাঁ, একজন মাতার কাছে হয়তো আমরা মানে স্বাভাবিক। আজকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলছি। উনি হয়তো ভেবেছিলেন যে শ্রীকৃষ্ণদেব আর 5টা মানুষের মতোই, হয়তো যেহেতু মানুষ রূপে নর্মালি জন্মগ্রহণ করেছে, তাই ভাবছে আর 5টা শিশুর মতোই উনি। কিন্তু উনি যে পরম পুরুষ, এটা কিন্তু মানে স্বীকার করতে চাইছিলেন না যশোদা এবং ওর পিতাও নন্দ। তো কারণ মায়ের কাছে পুত্র মানে সন্তানরা সবসময় নর্মালি হয়, মানে উনি জানেন ভগবান হতে পারে বা বিশাল কিছু একজন মহান কিছু ব্যক্তিত্ব থাকতে পারে, সেটা কিন্তু কখনো মানে মাতৃস্নেহে থাকলে সেটা কিন্তু বিলিভ করতে চায় না কেউ। সো এইটা ছিল ফার্স্ট বিশ্বরূপ দর্শন যশোদার। আবার সেকেন্ড বারও উনি ওনাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন শ্রীকৃষ্ণদেব, যাতে উনি বুঝতে পারে যে উনি কিন্তু পরম পুরুষ, উনি কিন্তু নর্মাল কোনো শিশু না। আর বা শিশুর মতো কিন্তু হয়তো ওই মানে ওইভাবেই বেড়ে হয়ে বড় হয়ে ওঠার জন্ম টন্ম ঠিকই আছে, বাট আর 5টা শিশুর মতো কিন্তু উনি না। এবার দ্বিতীয় বিশ্বরূপ দর্শনটা পড়ো, মানে পড়ছি, শোনো। আচ্ছা, ছোট্ট একটা মানে কবিতা টাইপের আছে, আগে আমি কবিতাটা একটু বলে নিই। জীবের জীবন যিনি কৃষ্ণ বিষ্ণুময়, জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্র যে রয়, বিশ্বরূপে ব্যাপ্ত তিনি খ্যাত চরাচরে, কৃষ্ণ ছাড়া কিছু নেই এই সংসারে। ঠিক আছে, খুব সুন্দর এটা। আচ্ছা, এবারে বলছি যে দ্বিতীয়বার যে দেখেছে কিভাবে। আচ্ছা, নন্দলায়ে কৃষ্ণ এবং বলরাম ক্রমে বড় হয়ে উঠছে, হামাগুড়ি দিচ্ছে, পা হাঁটি হাঁটি করে হাঁটতেও লেগেছে। বড়টির চেয়ে ছোটটি আরো বেশি চঞ্চল। ঠিক আছে? বালক কৃষ্ণের উৎপাতে প্রতিবেশীরা অতিষ্ঠ। যশোদার আদুরে গোপাল গো দহন করার পূর্বেই খুলে দেয় বাছরগুলিকে। পরের বাড়ি থেকে সে দুধ চুরি করে খায়। ঠিক আছে? মানে কিভাবে মাতিয়ে রাখতো সেটাই বলছে। একদা বলরাম এবং গোপ বালকগণ খেলতে খেলতে যশোদাকে এসে জানালো যে কৃষ্ণ মাটি খেয়েছে। আশা করি এইটা কার্টুনেও কিন্তু দেখিয়েছিল যে কৃষ্ণ মাটি খেয়েছে। কৃষ্ণ কিন্তু বলছে না মা, আমি মাটি খাইনি। ওরা মিথ্যে বলছে, তুমি আমার মুখের ভেতরটা দেখো, তাহলে বুঝতে পারবে। অন্য বালকেরা পুনরায় বলছে না গো মা যশোদা, গোপাল ননি না খেয়ে মাটি খেয়েছে, হয়তো অসুখ বিসুখ করতে পারে। কথা শুনে যশোদায় রেগে গিয়ে লাঠি নিয়ে শাসন করতে উদ্যত হলো গোপালকে। গোপালের কোনো কথাই যশোদা শুনছে না, তাই পরম পুরুষ আজ পড়েছে বড় মহাবিপদে। ঠিক আছে? মায়ের সহানুভূতির লেশ মাত্র নেই। ঠিক আছে? তো যশোদা বলছেন যদি মাটি নাই খাস তাহলে হাঁ কর দেখি। শ্রীকৃষ্ণ তখন অক্লেশে মুখ বিস্তার করলো। মা গভীর আগ্রহে বালকের কচি কচি দাঁত আর মুখের ভেতর লক্ষ্য করলেন। অদ্ভুত ব্যাপার, আবার সেই ঘটনা। তার মুখের মধ্যে দেখা গেল বিশ্বরূপ। ওইটুকু মুখের মধ্যে চন্দ্র, সূর্যের জ্যোতি, 7 সমুদ্রের কল্লোল, গ্রহ নক্ষত্রের উকিঝুঁকি, আকাশ পৃথিবীর মিলন, মানুষের কোলাহলপূর্ণ অপার সৌন্দর্য। এ যেন অযাচিত, অপ্রত্যাশিত বিশ্বরূপ দর্শন।
বিস্মিত হয়ে যশোদা ভাবছে এ কি স্বপ্ন না সত্যি, এ কি আলোর বন্যা না অন্ধকারের ইঙ্গিত। সব যেন কেমন হয়ে গেল মায়ের। ভাবছেন এ কি তবে সত্যি পরম পুরুষ নাকি আমার মতিভ্রম। পরপর দুবার একই ঐশ্বর্য কেন দেখলাম, এই নিশ্চয়ই ভগবান। কিন্তু আমার পুত্রকে আমি প্রাণের গোপাল বলেই জানি। মাতারা তো সবসময় মানে মা বাবার তো সবসময় সেই মাতৃস্নেহেই তো ছোট শিশুকে লালন পালন করে, তাই না? আমরা দেখো যতই আমরা হয়তো বড় হয়ে যাই না কেন, কেউ হয়তো অনেক বড় ডক্টর হয়ে যাচ্ছে, সায়েন্টিস্ট হয়ে যাচ্ছে, কিন্তু মা বাবার কাছে কিন্তু, বা অনেকে অনেক বড় প্রফেসর হয়ে যাচ্ছে, টিচার হয়ে যাচ্ছে, কিন্তু মাদের কাছে তো, মা বাবাদের কাছে তো সন্তানই থাকে। তাদের কাছে গিয়ে টিচার বাইরের জগতে সেই টিচার না সায়েন্টিস্ট, তাদের কাছে কিছু ম্যাটার করে না। সেই সেম ব্যাপারটা যে উনি একজন পরম পুরুষ, উনি একজন ভগবান, সেটা মানে বিশ্বাসই করতে চাইছেন না। তাই যশোদা বলছে তো ও তো আমার প্রাণের গোপাল, তো এটা হতেই পারে না, সম্ভবই না। ঠিক আছে, এ কথা ভেবে মাতা পুত্রের মুখে চুম্বন করেন। পরম তৃপ্তিতে মায়ের হৃদয় ভরে যায়। শুধু মাতা পিতাই নয়, প্রতিবেশীদের অন্তরে পরম প্রীতি সঞ্চয় করে আত্মভোলা স্নেহে এবং প্রাণ ঢালা আদরে মায়ের কোলে গোপাল বড় হতে লাগলো দিনের পর দিন। এই ছিল যশোদার বিশ্বরূপ দর্শন। দুবার কিন্তু বিশ্বরূপ দর্শন উনি দিয়েছেন। মানে সচরাচর সত্যি হয়তো খুব ভাগ্যবান না হলে এগুলো কখনো দর্শন করা যায় না। সো ওটাই, যাই হোক। তো যশোদার বিশ্বরূপ দর্শনটা মানে আমরা কার্টুনেও দেখেছি, ঠিক আছে? তো আমি দুটো গল্পই তোমাদের সাথে শেয়ার করলাম, প্রথম পার্টটা, দ্বিতীয় পার্টটা। সো এরকমই ছোট ছোট গল্পের আকারে তোমাদের সাথে এই বইটা থেকে যা যা টিপস পাবো আমি শেয়ার করবো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। কিছু গল্প হয়তো জানা থাকবে, কিছু গল্প হয়তো অজানা থাকবে, যেগুলো আমিও জানতে পারবো, তোমাদের সাথে শেয়ার করবো। সো যদি আজ এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে আমাদের এখানেই টাটা, হরে কৃষ্ণ।